যে এই দেশের একটি বিশেষ ধর্ম 90 থেকে 92% তাকে আলাদাভাবে আর পৃষ্ঠপোষকতা করার কিছু থাকে না। তখন এই সমমর্যাদায় আনবার জন্য সকলের জন্য একটি রাষ্ট্র, একটি ইহলৌকিক প্রতিষ্ঠান, রাষ্ট্রের কাছে আমি চাকরি চাই, স্বাস্থ্য চাই, আমি মাস শেষে বেতন চাই। যখন আমি আমার আল্লাহর সাথে আমার যা দেনা পাওনা সব কিছু সে বেহেস্তে গিয়ে বা দোজকে গিয়ে আমি চাকরির জন্য আন্দোলন করব না, গণতন্ত্রের জন্য গুলি খাবো না, গণতন্ত্রের জন্য রাজপথে গুলি খাচ্ছে, এটা আমার ইহলৌকিক প্রতিষ্ঠানের কাছ থেকে আমার দাবি দেওয়া। তারা যেই সমস্ত কথা বলছে এটা গিভেন ধর্ম, যেই ধর্ম তারা গিভেনলি পেয়েছে সেটার পক্ষে তারা অনেক কিছু রসদ সাজিয়ে নিতে পারে। আমি যদি হিন্দু হয়ে থাকি বা বৌদ্ধ হয়ে থাকি আমি অনেক কিছু সাজিয়ে নিতে পারি, কারণ আমি বাই বর্ন এটা জেনে বড় হয়েছি। আমি এখানে শ্রেষ্ঠত্ব কার কাছে আমি দেব? আমার আল্লাহর কাছে তো আমার বিশ্বাস, সেটা তো আমি কাউকে দেখানোর আমার প্রয়োজন বোধ করি না। আমি কি নামাজ পড়ছি না পড়ছি সেই বিচার তো আমি কোনো রাজনৈতিক দলের কাছে দেব না। আমার সেটা ব্যক্তিগত বিশ্বাস, পারিবারিক বিশ্বাস, আচার, পরম্পরা, সেই ব্যাপারে আমরা অবশ্যই আমরা সচেতন। কিন্তু আপনি দেখুন ছায়ানট ফ্যাসিবাদকে সমর্থন করে কেন? রবীন্দ্রসঙ্গীত গায় বলে। ছায়ানট কি করে ফ্যাসিবাদকে সমর্থন করলো? আপনি এই হচ্ছে তাদের চিন্তা। আপনি দেখুন ছায়ানট বা উতিচি, আপনি গণমাধ্যম প্রথম আলোর কি বলে ডেইলি স্টার, তারা কিভাবে ফ্যাসিবাদের সমর্থক হলো? শেখ হাসিনা তো পারলে সংসদে বসে প্রথম আলোকে ধ্বংস করে দিয়েছেন এবং প্রত্যেকটা জায়গায় প্রথম আলো বন্ধ করে দিয়েছিলেন। কারণটা কি? গণমাধ্যম প্রশ্ন করেছে। এই যে ফ্যাসিবাদী হয়ে উঠেছিল শেখ হাসিনা, এটা জানলো কিভাবে মানুষ? এই রক্তচক্ষু পেরিয়ে এই সাংবাদিকরাই লিখেছেন। আজকে বিএনপিকে আপনারা বলছেন ভালো বলছে, প্রশ্ন অবশ্যই বিএনপিকে নিয়ে অনেক প্রশ্ন আছে এবং সব প্রশ্নই সাংবাদিকরা সবসময় উত্থাপন করেছেন।